আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিক্ষোভে হাজারো হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়িত, খামেনি। ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল সৌদি আরব। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল ট্রাম্প। ইরানে কি হামলা করবে আমেরিকা? বাড়ল রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা, ভয়াবহ ঝুঁকিতে ইউক্রেনের শিশুরা। যুদ্ধের সুর থেকে প্রশংসা, ইরান নিয়ে হঠাৎই নরম ট্রাম্প, নেপথ্যে আরব কূটনীতির ছায়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ নিয়ে শুরুতেই আলোচনা করছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইর সাম্প্রতিক মন্তব্য নিয়ে, যেখানে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। খামেনেই তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে গত কয়েক বছরে ইরানে যে বিক্ষোভ বা অস্থিতিশীলতা তৈরি হয়েছে এবং এর ফলে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তার নেপথ্যে কলকাঠি নাড়ছে পশ্চিমা শক্তিগুলো। তিনি মনে করেন ইরানের অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, ইরানের অর্থনীতি যখনই কোনো চাপের মুখে পড়ে বা সামাজিক কোনো ইস্যুতে মানুষ রাস্তায় নামে, তখনই তেহরান প্রশাসন একে বিদেশি ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। খামেনেই বলছেন, ইরানের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করার জন্য তারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। এই যে হাজার হাজার মানুষের কথা বলা হচ্ছে, তাদের সুরক্ষা নিয়ে ইরানের কর্তৃপক্ষ সবসময়ই সচেতন ছিল, কিন্তু বিদেশি উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে খামেনেইর দাবি। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই এবং পশ্চিমা দেশগুলোর স্যাংশন বা নিষেধাজ্ঞার পাল্টা জবাব। ইরান এখন নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কূটনৈতিকভাবেও প্রমাণ করতে চায় যে তারা বাইরের কোনো চাপ মেনে নেবে না। তবে এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবনে কী ধরনের প্রভাব পড়ছে সেটিও দেখার বিষয়। দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করেন? ইরানের এই অভিযোগ কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে সত্যিই কোনো জোরালো প্রমাণ আছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী সংবাদ তৈরিতে অনুপ্রেরণা দেয়, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরপর আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ সৌদি আরবকে নিয়ে, যারা সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে এক অভাবনীয় অবস্থান নিয়েছে। কয়েক বছর আগেও যে সৌদি আরব এবং ইরানের মধ্যে চরম বৈরিতা ছিল, এখন সেই সৌদি আরবই ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। এটি বিশ্ব রাজনীতির জন্য একটি বিশাল টার্নিং পয়েন্ট। রিয়াদ স্পষ্ট করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে এবং অস্থিতিশীলতা কমাতে হলে সব পক্ষকে ধৈর্য ধরতে হবে এবং ইরানের উপর অন্যায্য কোনো সামরিক পদক্ষেপ নেওয়া চলবে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তার প্রশাসন এখন আঞ্চলিক নিরাপত্তার উপর বেশি জোর দিচ্ছেন এবং তারা মনে করছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা শক্তির সরাসরি হস্তক্ষেপ হিতে বিপরীত হতে পারে। সৌদি আরবের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা, যেখানে চীনের মধ্যস্থতা বড় ভূমিকা পালন করেছিল। এখন সৌদি আরব যখন ইরানের পক্ষে কথা বলছে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। এটি কেবল একটি সমর্থন নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি বার্তা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব আর চায় না তাদের মাটি অন্য কোনো দেশের যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হোক। এই যে নতুন এক বন্ধুত্বের সমীকরণ তৈরি হচ্ছে, তা ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি নিয়মিত আন্তর্জাতিক খবরের উপর নজর রাখেন, তবে দেখবেন এই পরিবর্তনগুলো আগামী দিনে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আপডেট আপনি সবার আগে পেতে পারেন। এদিকে মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে বিশ্বজুড়ে যে জল্পনা ছিল, তা আরও ঘনীভূত হয়েছে তা সাম্প্রতিক একটি রহস্যময় ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন আনঅফিসিয়াল সোর্সে খবর ছড়িয়েছে যে ট্রাম্প ইরানকে কোনো একটি বিশেষ ইস্যুতে সতর্ক করেছেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের পদক্ষেপের হুমকি দিয়েছেন।
প্রশ্ন উঠছে, আমেরিকা কি তবে ইরানে বড় কোনো অভিযান বা হামলা চালাতে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইরানের প্রতি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি নিউক্লিয়ার ডিল থেকে বের হয়ে এসেছিলেন এবং কাসেম সোলাইমানির ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। এখন আবার তার এই আল্টিমেটাম বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। তবে ট্রাম্পের এই কৌশলটি আসলে কি, তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন এটি কেবল তার আর্ট অফ দ্য ডিল কৌশলের অংশ, অর্থাৎ আলোচনার টেবিলে ইরানকে নমনীয় করতেই তিনি এমন মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়াতে গেলে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণও নতুন কোনো যুদ্ধে জড়ানোর পক্ষে নেই। ট্রাম্প সম্ভবত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বা ব্যালিস্টিক মিসাইল ইস্যু নিয়ে তেহরানকে চাপে রাখতে চাইছেন। যদি ট্রাম্প সত্যিই কোনো বড় সিদ্ধান্ত নেন, তবে তার প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপরও পড়বে। এই উত্তেজনাকর পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিশ্ব পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা যেন কমছেই না, বরং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে ইউক্রেনের শিশু এবং সাধারণ মানুষের জন্য শীতকালটা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাশিয়ার লাগাতার ড্রোন এবং মিসাইল হামলায় ইউক্রেনের বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। এর ফলে তীব্র ঠান্ডার মধ্যে লাখ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে ইউক্রেনের শিশুদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় স্কুলগুলো এখন বাংকারে পরিণত হয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। পুতিন প্রশাসন বলছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, কিন্তু বাস্তবে সিভিলিয়ান অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে। রাশিয়ার সেনাবাহিনী নতুন করে অনেক এলাকা দখল করার চেষ্টা করছে এবং ইউক্রেনও পশ্চিমা অস্ত্রের সহায়তায় পাল্টা প্রতিরোধের চেষ্টা করছে। তবে লড়াই যত দীর্ঘ হচ্ছে, ততই সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত শিশুদের ভবিষ্যৎ নিয়ে সারা বিশ্ব আজ চিন্তিত। এই সংঘাত বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের যে জোরালো ভূমিকা দরকার ছিল, তা যেন কোথাও থমকে দাঁড়িয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন রাজনৈতিক জেদ আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বলি হচ্ছে নিষ্পাপ প্রাণগুলো। এই মানবিক বিপর্যয় থেকে উত্তরণের পথ কোথায়? আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা কি মনে করেন এই যুদ্ধ শীঘ্রই শেষ হবে, নাকি এটি আরও বছরের পর বছর ধরে চলবে? আপনার বিচার বুদ্ধি দিয়ে আমাদের জানান। আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে একটি কৌতূহলী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আচরণে, যা অনেকেই আরব কূটনীতির প্রভাব হিসেবে দেখছেন। কিছুদিন আগে যেখানে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুর চড়া করেছিলেন, এখন হঠাৎ করেই তাকে ইরানের প্রশংসা করতে এবং নরম সুরে কথা বলতে দেখা যাচ্ছে। নেপথ্যে কাজ করছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তুখোড় কূটনীতি। আরব দেশগুলো ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্যের ধ্বংস, যা ট্রাম্পের নিজের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী হবে। ট্রাম্প এখন বলছেন ইরান একটি শক্তিশালী জাতি এবং তারা যদি চায় তবে খুব ভালো ডিল করতে পারে। এই যে হঠাৎ করে সুর পরিবর্তন, এটি আসলে আন্তর্জাতিক সম্পর্কের এক অদ্ভুত দিক। ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে কেবল হুমকি দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনা বেশি ফলপ্রসূ। এই নরম সুরের পেছনে আরেকটি কারণ হতে পারে তেলের দামের স্থিতিশীলতা বজায় রাখা। মধ্যপ্রাচ্যের রাজপরিবারগুলোর সাথে ট্রাম্পের ব্যক্তিগত এবং ব্যবসায়িক সম্পর্ক থাকায় তাদের পরামর্শ তিনি গুরুত্ব সহকারে নিচ্ছেন। ফলে যুদ্ধের মেঘ হয়তো পুরোপুরি কাটেনি, তবে আলোচনার একটি নতুন দুয়ার উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি বিশ্ব শান্তির জন্য একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে। আপনারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিদিন আপনাদের জন্য এভাবেই নিরপেক্ষ এবং বিশ্লেষণধর্মী সংবাদ নিয়ে হাজির হই। আজকের আলোচনা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন। আমাদের পরবর্তী ভিডিওটি আরও তথ্যবহুল হতে যাচ্ছে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।